তো দেখো বন্ধুরা, এটা কি দেখে বুঝতেই পারছো, স্টাডি টেবিল আমার দিদি আমার ছোট ছেলের জন্য পাঠিয়েছে, সেটা একটু শেয়ার করলাম। কি সুন্দর লাগছে তাই না বলো। আর এখানে দেখো কত জামা কাপড় পরে আছে, শরীরটা ভালো নয় তো তাই গুছাইনি। আর এখানে চা নিয়েছি, চায়ের উপরে একটু সর নিয়েছি, তাই লাল লাল হলুদ হলুদ লাগছে। আর একটু বিস্কুট রুটি নিয়ে বসেছি। উপানন্দ নাম রাখে, সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে, ঠাকুর রাখাল সুবল রাখিল নাম, ঠাকুর বানাই শ্রীদাম রাখিল নাম, রাখাল রাজা ভাই ননীচরা নাম রাখে, যতে গোপিনী কালো। তো বুঝতেই পারছো, বই দেখে পড়তাম তো ফোন দেখে কেন পড়ছি বলো তো। তো আমার বইটা না আমাদের বাড়ির শিরো করে ছিঁড়ে দিয়েছে, কুকুরটা নিয়ে গিয়ে ছিঁড়ে দিয়েছে, তাই জন্য আমার ছেলে ফোনে বার করে দিয়েছে, ফোন দেখে পড়ছি। গুগলের সাহায্যে আমরা অনেক কিছু জানতে পারি কিন্তু ঘরে বসে। তো 9টা বাজে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তো একটু টিফিন বানাচ্ছি, একটু আলুর তরকারি। আমার ছেলে যে কিছুই খাবে না, এই আলুর তরকারি যে মুড়ি খেয়ে যাবে। রোজ দিন আর কি বলি বলো তো, শোনেই না। তো একটু আলুর তরকারি বসিয়েছি, আমি আর ছেলে খাবো, আর কেউ খাবে না। ভাবছি পেঁপেটা ভাজবো। আর কবে থেকে ফুলকপিগুলো পড়েছিল, দেখো ফুলকপিগুলোকে তরকারি বানিয়ে নেবো। শরীরটা একদম ভালো লাগছে না, ভীষণ ঠান্ডা লেগেছে। আর বেগুন পোড়া করবো, আজকে শনিবার তো একটু পোড়া টোড়া খাওয়া ভালো। বেগুন আছে, বেগুন পোড়া করবো। চলো রাখছি, পরে ফিরে আসছি। দেখো তরকারিটা হয়ে গেছে, আর এখানে পেঁপে সেদ্ধ বসিয়েছি, পেঁপে ভাজা করব। চলো তরকারিটা হয়ে গেছে। নর্মালি আমার ছেলের জন্য ম্যাগি বসাবো, ম্যাগি খাবে, ভাতই খাবে। তো দেখো এখানে পেঁপে ভাজা হয়ে গেছে। আর পেঁপে ভাজা সত্যি আমার কিন্তু খুব সুন্দর লাগে। আর এখানে দেখো ফুলকপি আলুর তরকারি বসিয়েছি, ফুলকপিটা ভাজা করছি, সেদ্ধ করে ফেলে দিয়েছি জলটা, কারণ ফুলকপিতে খুব গ্যাস হয় তাই। এই দেখো আমার জন্য বেগুন পোড়া হচ্ছে। এখন শীতকাল মানে বেগুন পোড়া সুপার হিট। আর এই ছোটোটা আমি একা খাবো তো তাই জন্য। আর এই যে কপিগুলো ভেজে নিচ্ছি। শীতকালে কপি টপি ধনে পাতা নেই জানো তো, ধনে পাতা নেই বলে মুশকিল। শীতকালে ধনে পাতা দিয়ে সবজি খেতে ভীষণ ভালো লাগে। আমি তো ফেলেছি, এখনও কাজ হয়নি। তো দেখো বড় ছেলে স্কুল বেরিয়ে গেছে, আর আমি বলি তরকারিটা তুলে দিই। আর ছোটো ছেলের জন্য জলটা গরম করলাম, ও খেলো, খেয়ে করে বলছে আয় স্নান করাবো, আয় ছাদে উঠে গেছে। তো 10টা 48 বাজে ছোটো ছেলে স্কুলে দিয়ে এসে ভাতটা বসালাম। আর দেখো কী কী রান্না করেছি। আজকে রান্না হয়ে গেছে, বেগুন টমেটো পোড়া করেছি। আর এখানে সকালে তরকারিটা পড়ে আছে। আমার ছেলে না বলছে আমি কোনো সবজি খাবো না, কিছু খাবো না, ছোলার ডাল ভিজিয়ে রেখেছে, কী করবে জানি না। আর এখানে দেখো পেঁপে ভাজা করেছি, এটা তো আমার প্রিয়। আর এখানে দেখো ফুলকপি আলুর ঝোল করেছি, নিরামিষ করেছি, মানে পেঁয়াজ দেয়নি আর কি। তো এগুলোই রান্না করেছি। আর খাওয়ার মধ্যে তো কেউ নেই, আমি খাবো। দেখো কি সুন্দর হয়েছে তরকারির কালারটা। তো চলো একটু খাই, প্রচুর খিদা পেয়েছে একদম, আর পাচ্ছি না থাকতে পেয়ে। আমলকিগুলোকে লবণ মাখিয়ে 2-3 দিন ধরে রোদে দিলাম। এগুলো না খেতে দারুণ লাগে, পুরো সেই কেনা আমলকি হয়ে গেছে বলো। আর এখানে সেই যে বেল মাখাটা পুরো একদম কড়কড়া হয়ে গেছে, আর খাওয়াই হয় না। আমি ভুলে গেছিলাম, কালকে ছাদে মেলা হয়েছিল, এখন নিয়ে এলাম, জানি না খাওয়া যাবে নাকি। পুরো দেখো, দেখে জিভে জল আসছে। দারুণ লাগছে, দারুণ লাগছে খেতে, কিন্তু শরীরটা ভালো লাগছে না, পরে খাবো। তো বন্ধুরা রান্না টান্না করে চলে এসেছি। আজকে একটা বড় কাজ করবো। আজকে শাড়ি টাড়িগুলো দেখো কি অবস্থা হয়ে যাচ্ছে, পুজো থেকে মনে এগুলো গোছানো হয়নি। যতবার একটা করে টানছি ভিডিও বানাচ্ছি, আর অবস্থা দেখো আমার। নাহলে আলমারি একদম টিপটাপ থাকে, খুব সুন্দর করে আমি গুছিয়ে রাখি। তো আজকে রান্না টান্না হয়ে গেছে যখন, তাড়াতাড়ি 11:30 বাজে, আমি বলি চলো আমার একটা বড় কাজ করি। ব্যাগগুলো দেখো ধারে ধারে ঝুলিয়ে রেখেছি, রুমাল ঝুলিয়ে রেখেছি, চশমা ঝুলিয়ে রেখেছি। মানে এটা শুধু আমার আলমারি, আর এটা প্রসাদের ঢাকনা, আর এখানে ব্যাগ সব। তো চলো এইগুলোকে গুছাই তারপরে। তো বন্ধুরা আমার না ব্লাউজের খুব শখ। আমার শাড়ি জামা কিছু দরকার নেই, আমার কিন্তু ব্লাউজ কিনতে, ভ্যারাইটিস ব্লাউজ কিনতে খুব ভালো লাগে। তো আমি বরাবরই আমার কিন্তু ব্লাউজের খুব শখ। আমি বছরে তো একটু স্টাইল ধরনের আমি যেই ব্লাউজগুলো উঠে একটু করে কিনি, আমার খুব ভালো লাগে, এটা আমার প্রচুর শখের। তাই আমার জামা কাপড়ের থেকে মনে হয় আমার ব্লাউজই বেশি, একটা ব্লাউজের দোকানের মতন পুরো কিন্তু একদম। তো তাই রাখার যে সত্যি কথা, আমার জিনিস একটা মেয়েদের তো শাড়ি টাড়ি জানো, যতই যা তো কিনি তো শাড়ি টাড়ি আমাদের হয়েই যায়। তাই আমার জায়গাটা মনে হয় ছোট হয়ে গেছে, আর ওর বাবা ছেলের জায়গাটা অনেক বড়। তাদের জামা কাপড় কম কিন্তু তাদের বড়। তো আমারটাই আমি রেখেছি কেন বলো তো, ওদেরকে ধরতে দেই না, ওরা না সব টেনে টুনে ঘেটে একবারে শেষ করে দেয়। আর আমি বরাবর একটু গুছিয়ে রাখতে খুব ভালোবাসি, আমার যেন হাতের কাছে আমি সবই পাই। মানে দেখো কত সুন্দর করে দেখো গুছিয়ে নিয়েছি। তো আমি ব্লাউজের জায়গায় ব্লাউজ রাখি, আর শাড়ির জায়গায় শাড়ি, এমনভাবে রাখি, তাহলে কি সুবিধা হয়।
তো দেখো আলমারিটা গুছিয়ে নিয়েছে, আরও শাড়ি আছে আমার সেই আলমারিটা, সেইটাই গুছাবো। চলো, এগুলো একটু ভালো ভালো শাড়ি, একটু দামিক দামিক শাড়ি, তাই জন্য এখানে রেখেছি হ্যাঙ্গারে করে, দেখো ঠেসে ঠুসে করে। আর এখানে ব্যাগ ঝুলিয়েছি, এখানে ছোট ছেলের জামা প্যান্ট রেখেছি। আর এই যে ব্লাউজ কর্নার, পুরো ব্লাউজের দোকান। দেখো আমার এত ব্লাউজ আর সায়া এখানে, তো ব্লাউজের আমার ভীষণ শখ। আর এখানে চুড়িদার কুর্তি স্টক। তাহলে বলো কেমন? এই দেখো, এই একটা অগোছালো আলমারি, এরকম এই শাড়ি টেনে টেনে বার করি। আর অবস্থা দেখো, এটা শোকেসটা। আর এখানে এই যে বিছানার চাদর টাদরগুলো থাকে। আর এখানে শীতের জিনিস পুরো আছে, মানে ছোট হয়ে গেছে জিনিসের তুলনায়, না জায়গাগুলো ছোট হয়ে গেছে। তো এগুলোকে ভালো করে গুছাই। এই দেখো গুছিয়ে নিয়েছি বন্ধুরা। এই দেখো শাড়িগুলোকে দেখো, আমি এরকমভাবেই গুছাই, তাহলে একটু সুবিধা হয়। একটা একটা দেখে করে এই দিক থেকে টানলে সুবিধা হয়, ওই দিক থেকে গুছালে আলাদা হয়। তো শোকেসটা ছোটো যেহেতু, একটা শাড়ির মতনই। এখানে বিছানার চাদরগুলো আছে, আর এখানে নিচে কাউচারগুলো আছে। তো হয়ে গেল গুছানো দশা সব গুছানো। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি, আমার যেমন বিছানা তেমনই গুছিয়েছি, তোমাদের মতন সুন্দর নয় খাট পালঙ্ক। তো যেমনই আছে তেমনই শেয়ার করলাম। আর এখানে লাইটটা বন্ধ বলে অন্ধকার লাগছে। তো পুরো সবগুলো, এটাও একটু বসে টিভি দেখে, তো এটাও গুছিয়ে নিয়েছে। আর আমার ছেলে স্টাডি টেবিলটা দেখো, স্টাডি টেবিলটাকে এরকম ভাঁজ করে এখানে রেখে গেছে, কি দুষ্টু দেখো। তো গুছিয়ে নিয়েছি, যাই হোক টুকটাক করে গুছিয়েছি। 12:30 বাজে, কখন ভিডিও করব জানি, ভিডিও এডিটিং করব জানি না। আর এখানে দেখো এই বিছানাটার কি অবস্থা দেখো, এটাকে গুছাবো, পুরা গুছিয়ে মুক্ত করব। চলো, আমার ভালো লাগে না এরকম পড়ে থাকলে কোনো কিছু। তো দেখো বন্ধুরা, আমার ছোট ছেলে দেখো কখন এসে ঘুমিয়ে পড়েছে। দেখো সব জামা কাপড় টাপড়, কম্বল টম্বল, বালিশ টালিশ নিজে একা চাপিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। আমার ছেলে আমাকে ডেকে দেখাচ্ছে, মা দেখো। আর দেখো কাঠের ওইটা নিয়েও উঠে পড়েছে। তো 8:40 বাজে বন্ধুরা, শুয়েছিলাম, শরীরটা ভীষণ খারাপ লাগছে, একদম উঠতে একদম ইচ্ছা নেই জানো তো। এগুলো আগে কেটে লবণ মেখে দিয়ে গেছিলাম, বেসন টেসন মেখে রেখে শুয়েছিলাম। আর বন্ধুদের একটু ভিডিও দেখছিলাম, ঘুমিয়েও গেছিলাম, ভিডিও চলছিল। তো শরীরটা ভীষণ খারাপ, কি করব বলো, বাধ্য করতে হবে রান্না। পেটটা যদি ভগবান না দিত না, তাহলে এত কষ্ট করতে হতো না। এত শরীর খারাপ নিয়ে না রান্নাও করতে হতো না। এই পেটই আমাদের শেষ করে দিচ্ছে বলো। তো চলো বড়াগুলো ভেজে নিই একে একে করে। একা সংসার হলে না কষ্ট হয়, পড়ি মরি যাই করি, তোমাকে করতেই হবে, এটাই হচ্ছে কথা। তো চলো, কেউ করার নাই। তো দেখো রাতে এটা বেগুন গোল গোল করে বেগুনি বানালাম, পেঁপের ভাজা আছে, আর দেখো ফুলকপির ঝোল আছে অনেকটা। তো এটা হলে রাতের খাওয়া তো হয়ে যাবে। আর শরীরটা একদম ভালো লাগছিল না। তো রাত্রেবেলায় না, সারাদিনের পর জানো তো রাত্রেই রোগ জ্বালাগুলো বেশি বেড়ে যায়, খুব শরীর খারাপ ছিল কিন্তু। আর এখানে দেখো দাঁত ভাঙার পর্ব চলছে, 10:40 বাজে। আর আমার ছেলে দেখো দাঁতটা ভেঙেছে, অনেক রক্ত বেরিয়েছে, বড় ছেলে ভেঙে দিয়েছে দাঁতটার জন্য, বেচারা খেতেই পারেনি রাত্রেবেলা, খুব কষ্ট হয় গো। চলো আজকের মতন ভিডিওটা এখানে, সবাইকে শুভরাত্রি, টাটা।